ইমোশনলেস এই ছেলেটির জীবনে 3টে রুলস রয়েছে। সময় মতো খাওয়া, টাইম টু টাইম ঘুমানো, আর যখন মন চায় তখন সেক্স করা। ছেলেটির জীবনে ইমোশন বলতে কোনো কথাই নেই। তার যখন ভালো লাগবে তখন তার সাথে অন্য কোনো মেয়ের ইন্টিমেট হতেই হবে। কিন্তু এই ইমোশনলেস ছেলেটির জীবনে হঠাৎ আবেগ চলে আসে। সে একটি মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলে। সিনেমাটার নাম হলো সিদ্ধার্থ রয়। তো বন্ধুরা, বেশি স্পয়লার দিয়ে সিনেমাটার আসল মজাটা নষ্ট করতে চাই না। শুরুতেই আমরা সিদ্ধার্থ রয়কে দেখতে পাই, যে কিনা একটি বাড়িতে ঢুকে ইন্দু ইন্দু বলে চিৎকার করছে। এমনকি ওই বাড়ির ভেতরে ঢুকে ইন্দুর নাম নিয়ে চিৎকার করতে থাকে এবং প্রচুর ভাঙচুর করতে থাকে। অন্যদিকে আমরা দেখি ইন্দুর বাবা মা আর ভাই একটি রুমের মধ্যে লুকিয়ে আছে। তখনই সেখানে সিদ্ধার্থ চলে আসে এবং ইন্দুর ভাইকে জিজ্ঞাসা করে ইন্দু কোথায়। তখন ইন্দুর ভাই বলে ও আমাদের সাথে থাকে না, সে একটি গার্লস হোস্টেলে থাকে। এরপর সিদ্ধার্থ সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই ইন্দুর বাবা এসে তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে যে প্রয়োজনে তুমি আমাদের সবাইকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়ের লাইফটা নষ্ট করো না। তবে সিদ্ধার্থ কোনো কথাই শোনে না। সে বলে আমি ইন্দুকে অনেকটা ভালোবাসি, আমি ওকে ছাড়া কিছুতেই বাঁচব না। এরপর আমরা দেখতে পাই সিদ্ধার্থ সেই হোটেলের সামনে যায় যেখানে ইন্দু থাকতো। তবে সেখানে থাকা গার্ডরা তাকে বাধা দিলে সে তাদেরকে প্রচুর মারধর করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইন্দু গোসল করে কেবল বের হচ্ছে। তখনই তার সামনে সিদ্ধার্থকে দেখতে পায়। তখন সিদ্ধার্থ তাকে বলে যে ভেতরে গিয়ে কাপড় পরে এসো। তখন ইন্দু বলে আমার এমন কোনো কিছু বাকি আছে যা তুমি এখনো দেখোনি? তোমার সাথে যে কতবার আমি ইন্টিমেট হয়েছি তার কোনো হিসাব নেই। এটা বলে সে তার সামনে কাপড় পরতে শুরু করে। এরপর সিদ্ধার্থ বলে আমি তোমাকে অনেকটা ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার সাথে আমার বাসায় চলো। তখন ইন্দু বলে আমি তোমাকে মোটেও ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাই শোনে না। সে ইন্দুকে কিস করতে যায়। তখন ইন্দু সিদ্ধার্থকে একটা থাপ্পড় মারে এবং রেগেমেগে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি যে ইন্দু কলেজে নতুন এডমিশন নিয়েছে, সেজন্য ইন্দু অনেক খুশি ছিল। তারপরে সে যখন ক্লাস করার জন্য কম্পিউটার ল্যাবে যায় তখন সে দেখতে পায় সেখানে সিদ্ধার্থ একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা দেখেই চমকে যায়। সে ভাবে এটা আমি কোথায় এসে পড়লাম। তখনই সিদ্ধার্থ তাকে বলে যে এই মেয়ে, বাইরে একটু দরজার সামনে দাঁড়াও যাতে কেউ ভেতরে না আসতে পারে। এটা শুনে ইন্দু রেগে যায়, মনে মনে বলতে থাকে নিজে তো ভেতরে আকাম করছো আর আমাকে দিচ্ছ পাহারা দিতে। মন না চাইলেও সে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে সেখানে 2টা মেয়ে আসে ক্লাস করার জন্য, কিন্তু ইন্দু তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না এবং মেয়ে 2টা সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সিদ্ধার্থ বাইরে আসে। সে সোজা ল্যাব থেকে বের হয়ে হেঁটে যায়। পরদিন যখন ইন্দু কলেজে আসে তখন সে দেখতে পায় সিদ্ধার্থ অনেক দামি একটা গাড়ি নিয়ে কলেজে আসে এবং সে কলেজে এসে ব্রাশ করতে থাকে। মানে আমরা এখানে বুঝতে পারি যে সিদ্ধার্থকে দেখে কার কি মনে হলো, কে কি বলল, তাতে তার কোনো কিছুই যায় আসে না। এরপরে সিন পরিবর্তন হলে ক্লাসে নিয়ে যাওয়া হয়, যেখানে 2টা ছেলে লেট করে আসাতে টিচার তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। একটু পরে সিদ্ধার্থ আসে, কিন্তু সে টিচারকে জিজ্ঞাসা না করেই ক্লাসে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এতে করে টিচাররা তাকে কোনো কিছুই বলে না। তবে এটা দেখেই ইন্দু একটু চমকে যায়। পরদিন থেকে ইন্দু সিদ্ধার্থের উপর নজর রাখতে শুরু করে। সে কি করছে, কোথায় যাচ্ছে, সবকিছুর উপর নজর রাখে। তবে ইন্দু এটা বুঝতে পারে যে সিদ্ধার্থ বই পড়তে খুবই পছন্দ করত। পরদিন সবাই যখন ক্লাস করছিল তখনই সিদ্ধার্থ দেরি করে ক্লাসে আসে, কিন্তু ওই দিনও ওই টিচার তাকে কিছুই বলে না। তার কিছুক্ষণ পর সে যখন বের হতে যাবে তখন টিচার তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে। তবে সে এক এক করে সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেয়। এটা দেখে ইন্দু পুরাই অবাক হয়ে যায়। সে এটা ভাবে এতটুকু সময়ের মধ্যে সবগুলোর প্রশ্নের অ্যান্সার কিভাবে দিচ্ছে। তখন ইন্দু বুঝে যায় এই ছেলেটার মধ্যে কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখি একজন পুলিশ অফিসার সিদ্ধার্থের মায়ের সঙ্গে কথা বলছে, যে কিনা তাকে বাড়িতে নিয়ে এসেছে। পুলিশ অফিসার সিদ্ধার্থের বাবার বন্ধু ছিল। পুলিশ অফিসার সিদ্ধার্থের মাকে বলে যে আপনার ছেলে গার্লস হোস্টেলের সামনে মারামারি করছে, যার জন্য তার নামে মামলা হতে পারত, কিন্তু আমি কোনো মতে বিষয়টা সামলে নিয়েছি। পুলিশ তখন সিদ্ধার্থের মায়ের কাছ থেকে জানতে চায় যে সে এমনটা কেন করছে। আর তখনই আমরা সিদ্ধার্থের ইমোশনলেস হওয়ার কথাটা জানতে পারি। সিদ্ধার্থ যখন ছোট ছিল তখন সবসময় সে তার বাবার সাথে সময় কাটাতো। তার বাবা এক হাতে বই পড়তো আর অন্য হাতে তাকে রাখতো। আর এখান থেকেই সিদ্ধার্থের আস্তে আস্তে বই পড়ার প্রতি অনেকটা নেশা হয়ে যায়। তার মা তাকে বাইরে খেলতে পাঠালে সে এসে বই পড়তে থাকতো, মানে যেটা এখনকার মায়েরা চেয়ে থাকে যে তার ছেলে সবসময় বইয়ের মধ্যে ডুবে থাকবে। তবে বই পড়তে পড়তে সিদ্ধার্থের ভেতর থেকে ইমোশন বিষয়টা একদমই চলে যায়। এমনকি তার দাদা যখন মারা যায় তখন সে তার বাবাকে এসে বলে যে এই পৃথিবীতে এসেছে তাকে তো যেতেই হবে, কেউ তো চাইলে তাকে ধরে রাখতে পারবে না।
তো এই বিষয় নিয়ে এত কান্নাকাটি করার কি আছে? এতটুকু ছেলের মুখে এই কথা শুনে সবাই চমকে যায়। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে যখন তার ক্ষুধা লাগতো তখন গাছের লতাপাতা খেতে শুরু করত। এমনকি তার যখন ঘুম পেত তখন সে যেখানে থাকতো সেখানেই ঘুমিয়ে পড়ত। এরপরে সিন পরিবর্তন হয়ে আমাদেরকে আবার বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখি সিদ্ধার্থের জ্ঞান ফিরেছে। এরপরে সে আবারও ইন্দু ইন্দু বলে চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে সিগারেট ধরানোর জন্য একটি মেয়ের কাছে লাইটার চায়, কিন্তু মেয়েটি তাকে অনেক গালমন্দ করে। তখনই সেখানে একটি মেয়ে এসে লাইটার দিয়ে সিদ্ধার্থের সিগারেট ধরিয়ে দেয়। এই মেয়েটির নাম ছিল রাধা, আর সে ছিল সিদ্ধার্থের চাচাতো বোন। রাধা এখানে এসেছে সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। ইন্দু ইন্দু বলতে থাকে এবং চলে যায়। তবে এখানে আমরা জানতে পারি যে সিদ্ধার্থ তাকেও ছাড়েনি। একদিন তার বাবা মা কেউ বাড়িতে ছিল না, শুধু সিদ্ধার্থ আর রাধা ছিল। সিদ্ধার্থ একটি সেক্সুয়াল বই পড়ে, আর তখন তার মধ্যে ইন্টিমেট হওয়ার ইচ্ছা জাগে। সে গিয়ে সরাসরি রাধাকে বলে যে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য, কিন্তু রাধা বলে আমি তো তোমার বোন। তখন সিদ্ধার্থ বলে আমি বোনটন বুঝি না, আমি বইয়ের ভাষা বুঝি, যখন যা মন চাইবে তখন তাই করতে হবে। এরপর তখন তারা ইন্টিমেট হয়। অন্যদিকে আমরা সেই পুলিশ অফিসারকে দেখি যেখানে ইন্দুর সাথে দেখা করে। সে ইন্দুর কাছ থেকে সিদ্ধার্থের এমন আচরণের কারণ জানতে চায়। তখন আবারও আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন সিদ্ধার্থ বসে বসে বই পড়ছিল, আর তখনই সেখানে একজন কাজের মহিলা চলে আসে। ইন্দুকে দেখে সিদ্ধার্থের মধ্যে ইন্টিমেট হওয়ার ইচ্ছা জাগে। সে উঠে ইন্দুর দিকে আসছিল, তখনই তার সামনে কাজের মেয়ে চলে আসায় তখন ইন্দুকে রেখে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে তার সাথে ইন্টিমেট হয়। তবে এটা দেখে ইন্দু তার উপর রেগে যায়। ইন্দু বলতে থাকে যে আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে নালিশ করব, কিন্তু ইন্দুর কোনো কথায় কান না দিয়ে সিদ্ধার্থ সেখান থেকে চলে যায়। তখন সেখানে একটি মেয়ে এসে বলে তুমি যার কাছেই নালিশ করো না কেন, সিদ্ধার্থের কোনো কিছুই তুমি করতে পারবে না, কেননা এই কলেজের মালিক হচ্ছে সিদ্ধার্থ। এটা শুনে সে আরও বেশি অবাক হয়ে যায়। এরপর আবারও আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয়। সিদ্ধার্থ আবারও সেই হোস্টেলের সামনে এসে ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে, কিন্তু তখনই সেখানে ইন্দুর ভাই কিছু ছেলেপেলে নিয়ে এসে তাকে প্রচুর মারতে থাকে। মার খেয়ে সিদ্ধার্থ মাটিতে লুটিয়ে পড়ে। তখনই সেখানে রাধা চলে আসে এবং সিদ্ধার্থের এই অবস্থা দেখে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে ওই পুলিশ অফিসার ইন্দুকে জিজ্ঞাসা করে যে সিদ্ধার্থ যদি একজন ইমোশনলেস মানুষ হয়ে থাকে তাহলে ও কিভাবে তোমাকে ভালোবাসলো। কলেজে প্রতি বছর একটা সেরা হওয়ার লড়াই হতো, তবে গত 3 বছর ধরে সিদ্ধার্থ এই লড়াইয়ে প্রথম হতো। কিন্তু এই বছর সিদ্ধার্থ এবং ইন্দুর দুজনের পয়েন্ট সমান আসে, তাই বিচারকরা তাদের দুইজনকে স্টেজে এসে জীবন সম্পর্কে কিছু বক্তৃতা দিতে বলে। তখন সিদ্ধার্থ বলে জীবন একটা খেলার মতো, যেটা শুরু হয় এবং একটা সময় গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু আমাদের যখন যা মন চাইবে তাই করতে হবে। এরপর ইন্দু এসে বলে জীবন একটা যুদ্ধক্ষেত্র, এখানে আমাদের সবার সঙ্গে মিলেমিশে ভালোভাবে বেঁচে থাকতে হবে এবং সবকিছুর সাথে যুদ্ধ করে নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করতে হবে। দুজনের কথা শুনে বিচারকরা ইন্দুকে প্রথম ঘোষণা করে, তবে এতে করে সিদ্ধার্থ অনেকটা ভেঙে পড়ে এবং তার খুবই রাগ হয়। সে কিছুতেই মানতে পারছে না যে সে কারো কাছে হেরে গিয়েছে। সে রেগেমেগে গিয়ে ইন্দুকে বলে যে একবার প্রথম হয়েছ তাই বলে এই না যে তুমি প্রতিবারই প্রথম হবে, এতে খুশি হওয়ার কিছু নেই। তখন ইন্দু বলে আমি একবার প্রথম হয়েছি তাতেই আমি খুশি, কেননা অন্তত আমি তোমার মতো জীবন্ত লাশ নই। এটা শুনে সিদ্ধার্থ অনেকটা কষ্ট পায়। সে সোজা বাড়িতে চলে যায় এবং বাড়ির কাজের মেয়ের সঙ্গে ইন্টিমেট হতে চায়। তখন সেখানে তার মা চলে আসে। এতে করে সিদ্ধার্থ অনেকটা লজ্জা পায়। এরপর সে বুঝতে পারে সে যেসব কাজবাজ করছে এগুলো সব ভুল। এসব চিন্তা করতে করতে সিদ্ধার্থ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার যখন ক্ষুধা লাগে তখন সে আগের মতো আর ঘাস লতাপাতা খায় না। সে গিয়ে একটা দোকানদারের কাছে কিছু খাবার চায়, কিন্তু তার কাছে টাকা ছিল না, তাই দোকানদার তাকে তাড়িয়ে দেয়। এরপর সে দেখে কিছু লোক ময়লার ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে। তখন সে এটা বুঝতে পারে যে মানুষের জীবনে খাবারের কতটা মূল্য। এরপর রাত হয়ে যায়, তবে সে আর আগের মতো এখানে সেখানে ঘুমিয়ে পড়ে না। তখনই দেখা যায় তার সামনে একজন দরবেশ বাবা এসে হাজির হয়। ওই দরবেশ তাকে বলে জীবনে ভালোবাসতে শিখো এবং নিজের মধ্যে আবেগ নিয়ে আসো, সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে শিখো। এখান থেকে তার মধ্যে আবেগ চলে আসে। এরপর সে সোজা নিজের বাসায় চলে যায় এবং গিয়ে ঘুমিয়ে পড়ে। জীবনে এই প্রথমবার সে নিজের বাসায় নিজের বিছানায় ঘুমালো। পরদিন দেখা যায় সে তার পুরো লুকটাই চেঞ্জ করে ফেলেছে, এমনকি সবার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। এটা দেখে তার বাবা মাও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সিদ্ধার্থ তার নতুন লুক নিয়ে কলেজে প্রবেশ করে। তখন ইন্দু তাকে দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। ওই দিনের পর থেকে সিদ্ধার্থ আস্তে আস্তে ইন্দুর প্রেমে পড়তে শুরু করে। একদিন বৃষ্টির মধ্যেই সিদ্ধার্থ হঠাৎ করেই ইন্দুকে প্রপোজ করে এবং তখন তারা একে অপরকে কিস করতে থাকে। এরপর লং ড্রাইভে যায়, সেখানেও তারা নিজেদের অনেক কাছাকাছি চলে আসে এবং ইন্টিমেট হয়। এরপর দেখা যায় সিদ্ধার্থ বাড়ি এসে ইন্দুর কথা তার বাবা মাকে বলে। তখন তার বাবা মা বলে ইন্দু খুবই ভালো মেয়ে, তোমরা দুজনে খুব ভালো থাকবে। এরপর তারা আস্তে আস্তে আরও কাছে আসে এবং আরও কয়েকবার ইন্টিমেট হয়,
তবে সিদ্ধার্থ ইন্দুর প্রতি এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে সবসময় ইন্দুর কথাই তার মাথায় থাকতো। কিন্তু এই সব কিছু ইন্দুর পড়ালেখায় অনেকটা ক্ষতি করছিল, কেননা পরের মাসে ইন্দুর সিভিল সার্ভিসের পরীক্ষা ছিল। কিন্তু সিদ্ধার্থের জন্য সে তার পড়ালেখায় মোটেও ফোকাস করতে পারছিল না। একদিন ইন্দু এবং সিদ্ধার্থ মিলে তার বন্ধুদের সাথে পার্টিতে যায়। সেখানে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে এবং সেখানে ইন্দুকে ডেয়ার হিসেবে বলা হয় সিদ্ধার্থকে কিস করতে। এরপর তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে, কিন্তু এক পর্যায়ে সিদ্ধার্থ অনেকটাই উত্তেজিত হয়ে যায়। এরপর ইন্দু তাকে একটা লাথি মেরে সেখান থেকে বের হয়ে যায়। সিদ্ধার্থ তার পেছনে পেছনে যায়। আমরা জানি তার মধ্যে এতদিন কোনো আবেগ ছিল না, যেহেতু এখন তার নতুন নতুন আবেগ ফিরে এসেছে তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এরপর রাধা ইন্দুকে বলে যে তোমার জন্যই সিদ্ধার্থের মনে আবেগ ফিরে এসেছে, এখন তুমি যদি ওকে ছেড়ে যাও তাহলে ও পাগল হয়ে যাবে, কেননা ও তোমাকে অনেকটাই ভালোবাসে। অন্যদিকে আমরা দেখি সিদ্ধার্থের বাবা মা একজন ডাক্তারের সঙ্গে কথা বলছে। ডাক্তার তাদেরকে বলে যেহেতু এখন সিদ্ধার্থের মনে নতুন নতুন আবেগ ফিরে এসেছে তাই এখন তাকে একটু শান্ত পরিবেশে রাখতে হবে এবং তার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। তখন আমরা দেখি সিদ্ধার্থ এবং ইন্দু একটা শান্ত পরিবেশে আসে এবং সেখানে গিয়ে তারা দুজন খুব সুন্দর সময় কাটায় এবং নিজেদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এরপর ইন্দুর মা তাকে ফোন দিয়ে বলে তুমি কোথায়, কেননা কালকে তোমার পরীক্ষা, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। সেই দিন রাতেই তারা দুজনে গাড়িতে করে শহরের দিক ফিরছিল, কিন্তু তখনই একটা ছেলে বাইক নিয়ে এসে ইন্দুকে অনেক আজেবাজে কথা বলতে থাকে। এটা দেখে সিদ্ধার্থ অনেক রেগে যায় এবং গাড়ি দিয়ে ওই বাইকটিকে ধাক্কা মারে। তবে এর ফলে তাদের গাড়িটাও খারাপ হয়ে যায়, যার ফলে ওই গাড়িটা ওখানে রেখে সেখানে তারা দাঁড়িয়ে থাকে। তারা কিভাবে সেখান থেকে বাড়িতে ফিরবে কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে কিছু গুন্ডারা এসে সিদ্ধার্থকে মারতে শুরু করে এবং সেখানে সিদ্ধার্থের মাথা খারাপ হয়ে যায়। সে এক এক করে সব গুন্ডাকে মারতে থাকে। তখনই একটা গুন্ডা গিয়ে ইন্দুর জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং তাকে রেপ করার চেষ্টা করে। তবে এইদিকে সিদ্ধার্থের কোনো মনোযোগই ছিল না, সে ওইদিকে মারামারি করতেই ব্যস্ত ছিল। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের সবাইকে থানায় নিয়ে যায়। যেহেতু ইন্দুর পরের দিন এক্সাম ছিল তবে সে জেলে থাকার কারণে এক্সামে অ্যাটেন্ড করতে পারে না। এরপর যখন ইন্দু জেল থেকে বের হয় তখন সে সিদ্ধার্থের সঙ্গে ঝগড়া করে আর বলে কি দরকার ছিল ওই বাইকটিকে ধাক্কা দেওয়ার, আমি তোমাকে কয়েকবার নিষেধ করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। সিদ্ধার্থ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু ইন্দু কিছুতেই বুঝতে চায় না। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয়। এরপর ওই অফিসার ইন্দুকে জিজ্ঞাসা করে তুমি কি এখনও সিদ্ধার্থকে ভালোবাসো, তবে ইন্দু কোনো জবাব দেয় না। অন্যদিকে আমরা দেখি সিদ্ধার্থ রাস্তার মধ্যে মারামারি করছে এবং অনেক গাড়ি ভাঙচুর করতে থাকে। মানে সিদ্ধার্থ এখন পুরোপুরি পাগল হয়ে গেছে আর এখন সে নিজের কন্ট্রোলে নেই। তখনই সেখানে তার বাবা মা চলে আসে, কিন্তু সে তার বাবা মাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দূরে ফেলে দেয়। সে তাদের কোনো কথাই শোনে না, সবার সাথে উল্টোপাল্টা ব্যবহার করতে শুরু করে। আর তখনই আমরা দেখি সেখানে ইন্দুও চলে আসে। ইন্দু আসার পর সে সিদ্ধার্থের কাছে যায়। সিদ্ধার্থ ইন্দুর গলা চেপে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি আমার ইন্দু নাও, সত্যি করে বলো আমার ইন্দু কোথায়, তোমরা তাকে কোথায় রেখেছ। মানে সিদ্ধার্থ ইন্দুর জন্য এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যার ফলে সে পাগল হয়ে যায়। তাই সে এখন তার ভালোবাসার মানুষটিকেও চিনতে পারছে না। এরপর সিদ্ধার্থ দৌড়ে গিয়ে একটা গাড়ির সামনে ঝাঁপ দেয় এবং অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। আর মুভিটা এভাবেই এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। এই রকমের নতুন নতুন এক্সপ্লেন পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সেই সঙ্গে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।